বৃহস্পতিবার ২৪ এপ্রিল রাতে ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদকে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে অকথ্য ভাষায় গালাগাল করে আলোচনায় আসেন। বৃহস্পতিবার বিকেলে তৌহিদি জনতা ব্যানারে মানববন্ধন করেন আলেমোলামারা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আব্দুর রউফকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। আব্দুর রউফের এমন কর্মকাণ্ডের বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর যৌথ স্বাক্ষরিত এক বিবৃতি দেন। আব্দুর রউফ দলের কেউ নন, দাবি বিএনপির। কোনো স্বৈরাচারের জায়গা সাতক্ষীরার মাটিতে হবে না। এর আগে বুধবার ২৩ এপ্রিল সাতক্ষীরা সদরের আলীপুর চেকপোস্ট মাদ্রাসা ও মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত অতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ কবির বিন সামাদ প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় মাহফিলের স্টেজে বেয়াদবসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন, থাপড় দিয়ে চোখ ব্রাস্ট করে দেওয়া এবং মারার জন্য উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তেজিত হলে আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে নেমে যায়। আমার উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে কি লেগে বলে জানি যাই কম নাগাদ একদম বাস্ত করে দেবো সব একদম। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলমে বেগানা ৬০০ লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলি দেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নাগাদ ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে আলমদে শুনলে নামাজ পড় না, ছুরু না বললে নামাজ হবে না, ফাল দেবো। হুজুর নাম করা হুজুর কজন? মোবাইলে দেখলাম যে ৫ জনের ৫ রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে ১২ রকম মত কেন? এটা একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে যে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বক্তব্য দিচ্ছেন, সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াইকে দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা, আদৌ হবে না, আচ্ছা, তিনি খুব নাম করা উচিত। ৫ জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, ২ জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদায়ক সূরা যদি না পড়ে। আচ্ছা, তারপর একজন বললো না, আরামদায়ক পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, ৫ জনের ৩ জন একমত, ২ জন একমত। আমরা কোন পথে যাব? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো, আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা, আলেমদের এই ইখতিলাফ, এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না?
হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার করলাম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর তো সঠিক তো আপনি তো উত্তরের আগেই তো বকর বকর করতেছেন, আমার উত্তরটা দিতেই দেন। না, না, আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলি দেন, বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলো, ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লোক কম নাগাদ ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলমদে শুনলে নামাজ পড় না শুরু না বললে নামাজ হবে না, আমি ফালতে পারতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে দেন। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতে কি লেগে পড়ে জানি যাই, বিয়াদব কম নাগাদ। একদম বাস্ত করে দেবো চোখ একদম।